আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকের ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেট ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের অল কয়েন সেজন সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। সেই সাথে মার্কেটের কুইক একটা আপডেট দিব এবং আ মার্কে গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন সেই কমেন্টগুলোর রিপ্লাই করার চেষ্টা করব। তো দেখুন, অল্ট কয়েন কি? অল্ট কয়েন হলো গিয়ে মার্কেটে বিটকয়েন বাদে অন্যান্য যত কয়েন রয়েছে, এখানে বিটিসি বাদে অন্যান্য যত কয়েন রয়েছে, ইথেরিয়াম সহ যত কয়েন রয়েছে, প্রত্যেক কয়েনকে কিন্তু অল্ট কয়েন বলা হয়। যেটাকে আমরা অল্টারনেটিভ কয়েন বলি। অর্থাৎ আমরা বিটকয়েনে ট্রেডিং করতে পারছি না এর অনেক হাই প্রাইস এর কারণে এবং অন্যান্য অল্ট কয়েন এ কারণেই কিন্তু মার্কেটে এসেছে। ঠিক আছে? তো অল্ট সেজন কিভাবে আসলে আসে এবং কেন আসে, যদি তার এটিতে যাওয়ার আগে আমরা অল্ট কয়েন সেজনটা দেখে নিই। দেখুন, অল্ট কয়েন সেজনের কিন্তু মোটামুটি স্কোর রয়েছে ৪৯ এর কাছাকাছি। অর্থাৎ আমরা কিন্তু অল্ট কয়েন সেজনে এখন পর্যন্ত নেই। ঠিক আছে? আমরা মোটামুটি বিটকয়েন সিজনেও নেই, অল্ট কয়েন সিজনে নেই। এর মাঝামাঝি একটা অংশে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই স্কোরটা যখন 75 এর উপরে যাবে, ঠিক আছে? 75 এর উপরে যখন যাবে তখন কিন্তু আমরা অল্ট কয়েন সিজনে প্রবেশ করব। তো অল্ট কয়েন সিজন কেন আসে? দেখুন, যারা অরিজিনালি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করে, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সিতে শুধু নয়, প্রত্যেকটা মার্কেটে ইনভেস্টমেন্ট করে। বেশিরভাগ ইনভেস্টমেন্ট করে কিন্তু আমাদের এখন পর্যন্ত ইউএসএ থেকে, ঠিক আছে? আমেরিকা থেকে। সেখানকার নাগরিকরা কিন্তু হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করে। তারা ইনভেস্টমেন্ট করাকে পছন্দ করে। তো তারা ১ম এই কিন্তু ইনভেস্টমেন্ট করে ফরেক্স মা এই সরি স্টক মার্কেটে। কারণ সেখানে কিন্তু মার্কেটে এত ক্রিপ্টোকারেন্সির মতো এত রিস্কি নয়, এত ভলাটাইল নয়। তো সেই স্টক মার্কেট থেকে তারা প্রফিট করে কিন্তু সেই মানিটাকে কিন্তু আস্তে, আস্তে একটু রিস্কি অ্যাসেট যেটা বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির দিকে তারা ওই মানিগুলোকে নিয়ে আসে ফ্লো করে, ঠিক আছে? তো যখনই কিন্তু একটু রিস্কির দিকে নিয়ে আসে, তারা ১ম এ কিন্তু একটি কম রিস্কি ক্রিপ্টোকারেন্সি যেটা বিটিসি, সেখানে কিন্তু ইনভেস্ট করে। দেন এখান থেকে কিন্তু প্রফিট তুলে তারা এর চেয়েও একটু আস্তে, আস্তে তারা রিস্কির দিকে যায়। এরপরে কিন্তু আ উম অল্ট কয়েন গুলোতে তারপর অল্ট কয়েন গুলোর ভিতরেও কিন্তু বিভিন্ন ক্যাটেগরি রয়েছে। যেমন রয়েছে অ্যা মোটামুটি লেভেলের অ্যা বিগ মার্কেট ক্যাপ অল্ট কয়েন, মিডিয়াম মার্কেট ক্যাপ অল্ট কয়েন এবং লো মার্কেট ক্যাপ অল্ট কয়েন, সাথে কিন্তু রয়েছে মিম কয়েন। তো আস্তে, আস্তে কিন্তু তারা আস্তে, আস্তে রিস্কি অ্যাসেটের দিকে কিন্তু তাদের মানিটা কিন্তু নিয়ে যায় একদম। সম্পূর্ণ মানি না, ওই স্টক মার্কেট থেকে যে পরিমাণ প্রফিট তারা করবে সেগুলোকে কিন্তু তারা আস্তে, আস্তে রিস্কি মার্কেটে নিয়ে যায়। বিকজ যত রিস্কি মার্কেটে নিবে তত কিন্তু প্রফিট বেশি হওয়ার চান্স থাকে। সেটা আপনাদের আমি আস্তে, আস্তে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? তো দেখুন, বিটিসিতে যখন মানি ফ্লো হয়, বিটিসিটা তখন পাম্প করে। তখন কিন্তু অল্ট কয়েন গুলো পাম্প করে না। অল্ট কয়েন গুলো কিন্তু সাইডওয়েজ এর দিকে থাকে। ঠিক আছে? অল্ট কয়েন যখন সাইডওয়েজ এ থাকে তখন কিন্তু বিটিসি আস্তে, আস্তে পাম্প করে এবং বিটিসি থেকে মেক্সিমাম 4x থেকে 5x রিটার্ন কিন্তু তারা পায়। যখন 4x থেকে 5x রিটার্নটা তারা নিয়ে নেয়, তখন কিন্তু যে প্রফিটটা হলো সেটা কিন্তু তারা অল্ট কয়েনের দিকে ঝুঁকে নিয়ে যায়। যেমন ইথেরিয়াম, তারপর বিভিন্ন লার্জ ক্যাপ অল্ট কয়েন, এক্সআরপি, বিএনবি, সল, এসব যেগুলো বিগ অল্ট কয়েন, টন, এভাক্স, চেনলিংক টন, এ এ এগুলোতে কিন্তু তারা নিয়ে যায়, যেখান থেকে 5x টু 10x রিটার্ন কিন্তু পসিবল। যেমন আমাদের ইথেরিয়াম এখন পর্যন্ত কিন্তু সেই লেভেলের রিটার্ন দেয়নি। তো ইথেরিয়ামে কিন্তু মানি ফ্লো হবে, এতে কোনো সন্দেহ নেই। তো এক্সআরপি কিন্তু আমাদের দেখুন অলরেডি কিন্তু অনেক রিটার্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে? অনেক রিটার্ন দিয়ে দিয়েছে। তারপরে বিএনবি, সল কিন্তু 10x এর উপরে রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি এবং এক্সআরপিও কিন্তু মোটামুটি 4x 5x এর কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। তো অন্যান্য অল্ট কয়েন, বিভিন্ন অল্ট কয়েন কিন্তু মোটামুটি একটা রিটার্ন দিয়ে দিয়েছে। বিকজ আমাদের কিন্তু উম একটা ছোট্টখাটো একটা অল্ট কয়েন গুলোতে পাম্প এসেছিল। সেটা কিন্তু আবার ডাউনে চলে এসেছে। ঠিক আছে? তো এরপর লার্জ ক্যাপ মার্কেট থেকে তারা কিন্তু তাদের প্রফিটটা যেটা প্রফিট হয় সেটা কিন্তু মিড ক্যাপ মার্কেটে নিয়ে যায়। যেখান থেকে কিন্তু 10x টু 20x প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। যেমন এই বিটগেটের ওই কয়েনটা কিন্তু আ কই বি বিজিবি কয়েনটা কিন্তু মোটামুটি মিডিয়াম মার্কেট ক্যাপের একটা কয়েন ছিল। যেটা কিন্তু অলরেডি হিউজ পরিমাণ প্রফিট দিয়ে দিয়েছে। তো নিচের দিকে কিন্তু মিড ক্যাপ মার্কেট গুলো রয়েছে।
মোটামুটি এইদিকে যদি যাই আমি, এগুলো কিন্তু মিড ক্যাপ মার্কেট ক্যাপ। সবই কিন্তু মিডিয়াম মার্কেট ক্যাপ এবং লো মার্কেট ক্যাপ কিন্তু একদম আরো নিচে রয়েছে। ঠিক আছে? তো লো মার্কেট ক্যাপে কিন্তু 20 to 100x পর্যন্ত প্রফিট আ নেয় কয়েন থেকে প্রফিট হয়। বিকজ তার মার্কেট ক্যাপ কিন্তু কম থাকে। বিটকয়েনে যেমন মার্কেট ক্যাপ হিউজ লেভেলের মার্কেট ক্যাপ থাকে। যদি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমি, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন বিটিসির মার্কেট ক্যাপ কিন্তু হিউজ লেভেলের রয়েছে। অ্যা এত মার্কেট ক্যাপ কিন্তু অল্ট কয়েন গুলোতে থাকে না। ঠিক আছে? এই কারণে অল্ট কয়েন গুলো এত রিটার্ন দেয়। অলরেডি কিন্তু মোটামুটি 1.9 ট্রিলিয়ন এর কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে। তো অন্যান্য অল্ট কয়েনের কথা যদি আমি বলি, অল্ট কয়েনে কিন্তু এত মার্কেট ক্যাপ নেই। যদি আপনাদের আমি দেখিয়ে দেই, মোটামুটি যদি চলেও যায় কিন্তু এত মার্কেট ক্যাপ নেই। আপনারা দেখতে পারবেন। এ কারণেই কিন্তু অল্ট কয়েন গুলো এত পাম্প করে। কারণ সামান্য একটু বাইং দিলেই কিন্তু এগুলো পাম্প করে যায়। ঠিক আছে? বিটকয়েনের মতো অত হেভি বাইং করতে হয় না। মাত্র ৯০ মিলিয়নের কাছাকাছি, ৯০ বিলিয়নের মতো কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে। এছাড়া কিন্তু যত নিচের দিকে যাবো, তত কিন্তু মার্কেট ক্যাপ কমতে থাকবে। ঠিক আছে? নেক্সট নেক্সট এ কিন্তু মার্কেট ক্যাপ কম থাকে, আরো কম থাকে মিম কয়েন গুলোতে। মোটামুটি এই পেপে আ ড ডজ কয়েন এবং আ আরো যেসব লার্জ ক্যাপ মার্কেট ক্যাপের মিম কয়েন রয়েছে, আমি সেগুলোর কথা বলছি না। কারণ সেগুলো কিন্তু 100x to 1000x কিন্তু এখন দিবে না। ঠিক আছে? সেগুলো কিন্তু অলরেডি অনেক পাম্প করেছে। আমি বলছি নিচের দিকে যেগুলো মিমি ক্যাটেগরির কয়েন রয়েছে, যেগুলো লো মার্কেট ক্যাপে রয়েছে, সেগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে বিগ লেভেলের পাম্প করার, যেখানে আপনি $10 ইনভেস্ট করে কিন্তু $1000 মতো পেতে পারেন। ঠিক আছে? এগুলো তো তারা কিন্তু ওই যারা নাকি ভালো মতো ইনভেস্ট করে, ওই বিগ হোয়েলস এবং আ ওই ইউএসএ তে যারা ট্রেড করে ভালো ট্রেডার, তারা কিন্তু এভাবেই আস্তে, আস্তে তাদের মানিটাকে আস্তে, আস্তে শিফট করে। শিফটিং করার ফলে কিন্তু মোটামুটি তাদের মূলধনটা তারা একদম 0 রিস্কে কিন্তু ভাই এসব করে। বিকজ তারা কিন্তু ওই তাদের একদম মূল যে ধন যেটা মূলধন সেটা কিন্তু তারা মার্কেটে এত আগেই কিন্তু তুলে নেয়। তারা কিন্তু লাস্টের দিকে কিন্তু তাদের ওই প্রফিটটাই কিন্তু শিফটিং করার চেষ্টা করে। তো আপনাদের কিন্তু আস্তে, আস্তে এভাবেই কিন্তু মার্কেটে কাজ করতে হবে। আপনি যদি কোন কয়েন এন্ট্রি নেন, সেটাকে কিন্তু চেষ্টা করবেন আস্তে, আস্তে আপনার মূলধনটা তুলে নেওয়ার জন্য। লাস্টে যে কয়েনটা থাকবে সেটা কিন্তু আপনি চাইলে রিস্ক নিয়ে কিন্তু অনেকদিন রাখতে পারেন। অনেক হিউজ লেভেলের প্রফিটের আশায়। আদারওয়াইজ কিন্তু আস্তে, আস্তে সেগুলো থেকেও কিন্তু আপনি মানিটা বের করতে পারেন। ঠিক আছে? তো অল্ট কয়েন সেজন আমরা এখন পর্যন্ত প্রবেশ করিনি। মোটামুটি স্কোর খুবই কম রয়েছে। আর ডমিন্যান্স যদি আসি, ডমিন্যান্সটা আমি একটু নিচের দিকে দেখিয়ে দিই। ডমিন্যান্সটা কিন্তু হিউজ লেভেলের পড়বে। এই অবধি যখন আসবে ৫০ এর কাছাকাছি অল্ট কয়েন গুলো কিন্তু তখন হিউজ লেভেলের পাম্প করবে এবং দেন যখন ৪০ এর কাছাকাছি আসবে, তখন কিন্তু ভাই আমরা অল্ট কয়েন গুলোতে পিকে থাকবো। আপাতত কিন্তু অল্ট কয়েন গুলো একটু ডাউন গিয়েছে। গত কয়েকদিন কিন্তু ডমিন্যান্স আবার উপরের দিকে গিয়েছিল। সেখান থেকে কিন্তু একটু ডাউনে আসার চেষ্টা করছে। আমি বলেছিলাম মার্কেট কিন্তু একবারে উপরে চলে যাবে না, একদম নিচেও আসবে না। এভাবে নিচের দিকে আসবে, একটু রিটেস্ট করে দেন কিন্তু আবার নিচের দিকে নামবে। তো সেই অবধি কিন্তু আবার নিচের দিকে নামার চেষ্টা করছে। ৫৭ কাছাকাছি আছে এবং আমি যদি দেখিয়ে দেই ক্রিপ্টো বাবলে, সেখানে কিন্তু অন্যান্য এই দেখুন বিটকয়েন থেকে মানি ফ্লো কিন্তু অন্যান্য কয়েনে হচ্ছে। তো ডমিন্যান্স পড়েছে মানে কি বিটকয়েন থেকে মানিটা ফ্লো হয়েছে, মানিটা বের হয়েছে। বের হয়ে কিন্তু ভাই ক্রিপ্টোতেই লেগেছে এবং অন্যান্য কয়েনগুলোতে লেগেছে। আপনারা যদি দেখতে পান এখানে বিজিবি 18%, পেঙ্গু একটা নতুন মিম কয়েন, এটা থেকে একটু সাবধানে থাকা উচিত। বিকজ যতই পাম্প করুক, এটা নতুন মিম কয়েন, এটা কিন্তু হিউজ লেভেলের ডাউন হওয়ার পসিবিলিটি থেকে যায়। ঠিক আছে? এটা রিস্ক অনেক বেশি হয়ে যায় এবং মার্কেট ক্যাপও কিন্তু দারুণ একটা মার্কেট ক্যাপ নিয়ে লঞ্চ হয়েছে। তো এখান থেকে কিন্তু এর কয়েন মেকাররা কিন্তু প্রফিট বের করার চেষ্টা করবে। তো অন্য বিভিন্ন ধরনের অল্ট কয়েন কিন্তু আজকে পাম্প নেওয়ার চেষ্টা করছে। তো অল সিজনে আমরা কিন্তু এরকম না, অল সিজনে কিন্তু আমরা দেখতে পারবো হিউজ লেভেলের পাম্প করছে। মোটামুটি এই পেঙ্গুর মতো, এই বিজিবির মতো কিন্তু বিজিবি যেমন মোটামুটি ভালো লেভেলের পাম্প করেছে, এরকম কিন্তু অনেক ক্যাটেগরির বিভিন্ন অল্ট কয়েন কিন্তু পাম্প করবে সেম বিজিবির মতো। তখনই কিন্তু আমরা আল্টিমেট অল সিজন যেটাকে বলা যায়, সেটা কিন্তু দেখবো। অন্যদিকে সে সময় কিন্তু আমরা বিটকয়েনকে সাইডওয়েজ দেখতে পারবো। আশা করি অল্ট সিজন কিভাবে আসবে আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? তো ডমিনেন্সটা কমবে এবং টোটাল 3 টা কি? বিটকয়েন, ইথেরিয়াম বাদবাকি যত অল্ট কয়েন আছে, সব অল্ট কয়েনের কিন্তু মার্কেট ক্যাপ দেখুন, মার্কেট ক্যাপটা কিন্তু অনেক উপরে চলে গিয়েছিল। 1.16 ট্রিলিয়ন এর কাছাকাছি। সেখান থেকে কিন্তু একটু রিটেস্টে রয়েছে। মার্কেট একবারেই চলে যাবে না। একটু কারেকশন তো নিবেই। তো এখান থেকে কিন্তু মার্কেট দেন কিন্তু উপরে যাওয়ার পসিবিলিটি আছে। এখানে একটু উইক যেহেতু দিয়েছে,
দেন কিন্তু উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আমরা জানুয়ারির দিকে অল্ট কয়েন সিজন আমরা বিভিন্ন কিন্তু বুল রানে আমরা দেখতে পেয়েছি। জানুয়ারিতেই কিন্তু মোটামুটি ইথেরিয়াম পাম্প করে এবং সাথে কিন্তু ইথেরিয়ামের কিন্তু বার্নিং ইভেন্টও চালু হয় এবং সেই সাথে কিন্তু অন্যান্য বিভিন্ন ধরনের অল্ট কয়েন কিন্তু পাম্প করার চেষ্টা করে। তো বিটিসির এক বিটিসি কিন্তু মোটামুটি আমি প্রস্তুত থাকবো। আর জানি কিনা আসবে কিনা। আমি প্রস্তুত থাকবো। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে বিটিসিতে। এ অবধি যদি আসে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এ অবধি যদি আসে আমি বারবার বলি এই গ্যাপটা আজ হোক কাল হোক এটা কিন্তু পূরণ করবেই বিটকয়েন। কোনো ধরনের কোনো সন্দেহ নাই। এগুলো কিন্তু পূরণ করা ছাড়া বিটকয়েন কিন্তু যেতে পারে না। তো এ অবধি যদি একটা টাচও দেয়, উইকও দেয় দেন কিন্তু ভাই অনেক বুলিশ হয়ে যাবো আমরা বুঝছেন? এখানে একটা এই যে এরকম লেভেলের উইকও যদি দিয়ে এটা হালকা টাচ করে গ্যাপটা দেন উপরের দিকে যাক কোনো সমস্যা নেই। আদারওয়াইজ যদি এখান থেকে উপরে উঠে চলে যায়, কোনো একদিন কিন্তু এটা কিন্তু আ ফিল করবে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। তো আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। ভিডিও লং হয়ে যায়। আশা করি আ ভাইয়া ওয়ার্মহল কয়েনটা নিয়ে অ্যা একটু বলুন। ইনভেস্টমেন্টের জন্য এই কয়েনের ফিউচার কেমন হতে পারে? ওয়ার্মহল মোটামুটি ভালো মার্কেট ক্যাপের একটা কয়েন। ঠিক আছে? বিনান্সে লিস্ট রয়েছে। তো ওয়ার্মহল আপনি দেখতে পারেন কোন ধরনের কোনো সন্দেহই নেই। ওয়ার্মহলে আপাতত দেখুন রিটেস্ট এসেছে। ভালো লেভেলের রিটেস্ট করেছে। তো দেখতে পারেন কোন ধরনের কোনো সমস্যা নেই। আর যদি এদিকে পেয়ে যান তাহলে তো আপনি ভালো লেভেলের বাইং করবেন। আর যদি না পান তাহলে সমস্যা নেই। ওয়ার্মহল কয়েনটা পাম্প করবে। তো এই ৭৪-৭৫ সেন্টের কাছাকাছি ফার্স্ট সেলিংটা করার চেষ্টা করবেন। ওকে, দেন নেক্সট ভিডিও। গত ২ দিন আগে $৬৯০ ডিপোজিট করেছিলাম স্পট ট্রেডিং করার জন্য। ওকে। 1.84 প্রাইজে থাকা স্ট্যাক কয়েন কিনেছিলাম এবং বর্তমানে এটার প্রাইস ১৫৮ রয়েছে। যেখানে আমার বর্তমান $৬০১ রয়েছে। অর্থাৎ আপনি লস করেছেন $৮৯ এর কাছাকাছি। জানি না কবে টাকাটা ফেরত আসবে। তো আপনি যেহেতু আপনি নিজেই বলেছেন ইনভেস্টমেন্ট করেছেন, ঠিক আছে? তো কোনো ধরনের কোনো সমস্যা নেই। স্পট ট্রেডিং করেছেন। সেক্ষেত্রে আপনার এই স্ট্যাকের মতো কয়েন, বিটকয়েন লেয়ারের একটা কয়েন, এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই ভাই। এই কয়েনটা কিন্তু $৩ এর উপরে চলে যাবে। $৩-৪ উপরে এই বুল মার্কেটে যাবে ভাই। একটু সময়ের অপেক্ষা, একটু ধৈর্য ধরে থাকবেন। আর যদি মানে এই ধৈর্যটা না থাকে তাহলে আপনি কারেন্সি মার্কেট থেকে চলে যাবেন। ঠিক আছে? এটাই কিন্তু বাস্তবতা। ভাই গালা কয়েনটা কততে কিনে রাখবো? নিচের দিকে কিনে রাখবেন। আপনি গালা কয়েনটা একটু পাম্প করেছিল, আবার কিন্তু রিটেস্ট এসেছে। নিচের দিকে পেলে কিনে রাখবেন। গালা কয়েন এর অল টাইম হাই যেতে পারবে না। বাট আ গেমিং কয়েনে যখন মানি ফ্লো হওয়ার চেষ্টা করবে তখন কিন্তু এটা পাম্প করবে। বিটিসি ভাই বিটিসি কয়েনটা নিয়ে কিছু বলুন তো? বিটিসি বিটকয়েন গোল্ড এটার নিচের দিকে লিকুইডিটি অলরেডি ক্লিন। তো কয়েনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ঠিক আছে? তারপরেও কিন্তু কয়েনটা মোটামুটি যদি আপনি নিচের দিকে অর্ডার দিয়ে রাখতেন, দেখুন নিচের দিকে কিন্তু একটা উইক দিয়েছে। অর্থাৎ নিচের দিকে কিন্তু এই ক্যান্ডেলটাতে যারা লং করেছিল তাদের লিকুইডিটি কিন্তু অলরেডি ক্লিন হয়ে গেছে। তো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবং Binance এ কয়েনটা নেই সম্ভবত। Binance এ যেসব কয়েন থাকে সেগুলোতে কিন্তু রিস্ক কম থাকে ভাই। ঠিক আছে? আ ভাই পেপে কয়েন নিয়ে কিছু বলেন। অলরেডি অনেক পাম্প। তারপরেও আপনি নিলে নিতে পারেন। আরো পাম্প হলেও হতে পারে পেপে কয়েন। একটা মিম কয়েন, সে অবধি কিন্তু হিউজ লেভেলের মার্কেট ক্যাপ অলরেডি অর্জন করে ফেলেছে। তো পেপে কয়েন এখন দেখার কিছু নাই। যখন কম ছিল প্রাইস তখন যদি দেখতেন ভালো করতেন। গেমি কয়েনটা কি একটা গেম এই কয়েনটা একটা গেমিং কয়েন, ঠিক আছে? তো লো মার্কেট ক্যাপের একটা কয়েন সম্ভবত লো মার্কেট ক্যাপের কয়েন, রিস্ক বেশি আছে, প্রফিট পেলে বেশি পাবেন। ভাইয়া কাস্ট কয়েনটা নিয়ে আপনার এনালাইসিস চাই। এটা আমি অনেকবার বলেছি, আপনি সম্ভবত ভিডিও ফুল দেখেন না, এজন্য ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু আপনি কমেন্ট করেন, ভিডিও না দেখে কমেন্ট করেন, ঠিক আছে? আমি পূর্ববর্তী আপনার এই প্রশ্নের উত্তরটা আমি বারবার দিয়েছি। কোনো সমস্যা নেই, আপনি চেক করে নিতে পারেন। If I need a choice on between LDO and APT, which one should I buy within tonight? ঠিক আছে ভাই, এটা আপনার এপিটিটা ভাই আপনি নিতে পারেন। আমার কাছে এপিটিটা বেশি ভালো লাগে। ঠিক আছে? যেহেতু সুই অলরেডি পাম্পড, এপিটিতে পাম্প আসতে পারে। নট কয়েন এবং ডজ কয়েন হোয়াটস কাইন্ড অফ রিটার্ন ক্যান দে?
তো আপনাদের ভালো লেভেলের রিটার্ন দিতে পারে, কোনো সমস্যা নেই। হোল্ড করতে হবে। আনলক কিভাবে দেখব? তো ভাই আনলকিং দেখবেন ক্রিপ্টো র‍্যাংকে। ক্রিপ্টো র‍্যাংকে গিয়ে দেখবেন আরেকটা আনলকিং সাইট রয়েছে এবং কয়েনের কিন্তু ওয়েবসাইটের থেকেও আপনি আনলকিং দেখতে পারবেন। এর ইসের ভেতরে গিয়ে ডকুমেন্টস আছে কয়েনটার, সেখানে গিয়ে। এক্স ইনফিনিটি আলফা টিএলএম নিয়ে আমি বলেছি জিএমটি। এই জিএমটি কয়েনটা কিন্তু এনএফটি ক্যাটেগরির একটা কয়েন। জিএমটি কয়েনটা ভালো লেভেলের পাম্প আসতে পারে। এখন নিলে ৭০-৮০ সেন্টের কাছাকাছি আপনি সেল করবেন। ঠিক আছে? যখন এপিই কয়েনে যখন পাম্প আসবে, তখন কিন্তু এইসব জিএমটি কয়েনের মতো যত এনএফটি মার্কেট প্লেসের কয়েন রয়েছে, সমস্ত কিছুতে পাম্প আসার চেষ্টা করবে। ঠিক আছে? দেখুন এই জিএমটি কয়েন। এর সার্কুলেটিং সাপ্লাই কিন্তু মোটামুটি ২.৬২ বিলিয়নের মতো রয়েছে। এক্স ইনফিনিটি, এক্স ইনফিনিটির অল টাইম হাই এই তো মোটামুটি সব এনএফটি ক্যাটেগরির কয়েনই আপনি সিলেক্ট করেছেন, ঠিক আছে? এবং আলফা কয়েনটা দেখুন, আলফা কয়েনটা যদি এদিকে পান আপনি, তাহলে আপনি ভালো লেভেলের এই ৫ সেন্ট ৬ সেন্টের কাছাকাছি যদি পান, তাহলে আপনি ভালো লেভেলের এন্ট্রি নিবেন। আদারওয়াইজ এটা কিন্তু রিস্কি আছে। গেলে উপরের দিকে এদিকে সেল করার চেষ্টা করবেন ২০ সেন্টের কাছাকাছি আস্তে, আস্তে। আর যদি আপনার থাকে তাহলে হোল্ড করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবং উম টিএলএম এর কথা আমি বলেছি। জেটা চেন কয়েনটা কেমন ভাই? জেটা চেন কয়েনটা আ ভালো একটা কয়েন লেয়ার অন এর, ঠিক আছে? দেখুন এখানে একটা ট্রেন্ড লাইন ছিল। ট্রেন্ড লাইনটাকে আমি আপনাদের বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করছি। ট্রেন্ড লাইনের নিচে কিন্তু ভাই লিকুইডিটি থাকে। এই ট্রেন্ড লাইনের নিচে কিন্তু তারা যারা ফিউচার ট্রেড করে তারা কিন্তু স্টপ লস দেওয়ার চেষ্টা করে। সো এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট দিয়ে কিন্তু নিচের দিকে লিকুইডিটি অলরেডি কিন্তু এই কয়েনটা ক্লিন করে দিয়েছে যেটা চেনে দেখতে পাচ্ছেন। তো এখন যেটা চেন এখানে কিন্তু আস্তে, আস্তে এখানে কিন্তু এটা ব্রেক করার চেষ্টা করবে ট্রেন্ড লাইনটা। দেন কিন্তু উপরের দিকে স্টেবল হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এটা দেখতে পারেন ভাই কয়েন ভালো আছে, কোনো সমস্যা নেই। পাম্প আসবে যেটা চেনে। এই বুল মার্কেটে যেটা চেনে ভালো লেভেলের পাম্প আসবে। এটাই কিন্তু সত্য কথা। ঠিক আছে? র‍্যাংকিং ১৯৭ রয়েছে। র‍্যাংকটা দেখতে পারবেন ১০০ র ভিতরে চলে এসেছে খুব দ্রুত। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনার যারা ইনভেস্টমেন্ট মুডে রয়েছেন তারা কিন্তু কয়েনগুলো হোল্ড করবেন। বিকজ এখন পর্যন্ত আমরা সেই লেভেলের পাম্প এখন পর্যন্ত দেখিনি। ঠিক আছে? সামনে কিন্তু আমরা ভালো লেভেলের পাম্প দেখব। ঠিক আছে? তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।